নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। 24শে ডিসেম্বর সকালবেলা আমরা কর্তাগিন্নিতে দুজনেই বেরিয়ে পড়েছিলাম। ওর ছিল টেস্ট করানো আর আমার ছিল ডাক্তার দেখানো। দুজনেই বেশ শরীর খারাপে ভুগেছি কয়েকদিন। তারপর ওখান থেকে বেরিয়ে আমতলার জ্যাম সহ্য করে 1 ঘন্টা জ্যামে বসে থেকে পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে। লুচি আর ছিল ছোলার ডাল। খাওয়া দাওয়া শেষ করে একটু সময় চোখ বন্ধ করতে না করতেই আমরা কলকাতায় পৌঁছে গেছি। কলকাতায় পৌঁছে গিয়ে ওখান থেকে খানিকটা সময় কেটেছে ওর যেখানে টেস্ট করতে দেওয়ার ছিল সেইখানে। আর সেদিন ছিল আলিপুর জুতেও অসম্ভব ভিড় আর ভিক্টোরিয়াতেও প্রচণ্ড ভিড়। সেই সব ভিড় দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। আর পৌঁছেই যখন ওর টেস্ট করানোর ওখানে যাই, সেখানে গিয়ে জানতে পারলাম যে ওর টেস্ট 6:30টার আগে আর হবে না। অত সময় ওখানে বসে কি করব, তো চলে গেলাম আমরা দুইজন মিলে ধর্মতলা। প্রথমে পরিকল্পনা ছিল যে একটু শপিং করব, তারপর খাওয়া দাওয়া করব, কিন্তু ধর্মতলা গিয়ে আমরা মন বদলে ফেলি। প্রথমে খাওয়া দাওয়া হবে, তারপর হবে অন্য কিছু। কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা দুইজন পেটুক চলে গেলাম নিজামে প্রথমে। আর ওখানে গেলে তো বসার অসুবিধা। তারপর দুজন মিলে যখন একটা বসার জায়গা পেলাম, তারপর অর্ডার করে দিলাম সেই বিরিয়ানি, নিজামের বিখ্যাত মাটন বিরিয়ানি। তো আমাদের দুজনেরই মোটামুটি ভালোই লাগে এটা। সেখান থেকে খুশি মনে বেরিয়ে তোলা হলো ছবি। ওখানে অত ঘুরে আমার কিছু পছন্দ না হলেও বরমশাইয়ের জন্য একটা জ্যাকেট নেওয়া হয়েছিল। তারপর ওখান থেকে চলে আসলাম আবার পার্ক সার্কাসে। তারপরেই যে রেডি হয়ে ইনি চলে যাচ্ছেন টেস্টগুলো করানোর জন্য। না, সিটি করাতে হয়নি, অন্য একটা টেস্ট করানোর ছিল। সেটা করিয়ে যখন আমরা বেরোলাম তখন প্রায় 7টা বাজে। তারপর আর কি দেখো রাস্তার অবস্থা, সন্ধ্যের জ্যাম। দিনের বেলা প্রায় 1-1.5 ঘন্টার বেশি আমরা জ্যামে কাটিয়েছি। আর তারপর শুরু হলো সন্ধেবেলার জ্যাম। এই জ্যাম কাটিয়ে যখন আমরা পাটুলি পৌঁছালাম, এই রাস্তার ধারে দোকানগুলো এত সুন্দর করে সাজানো আর এত লাইটিং দেওয়া, খুব সুন্দর লাগছিল। আমাদের যদিও যাওয়ার কথা ঠিক হলেও যাওয়া আর হয়ে ওঠেনি। ভাবছি নেক্সট কোনো দিন যাব। যাই হোক, এরপরে ঘরে চলে এসেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময়ের জন্য টাটা, ভালো থেকো।